যেই পাকিস্তান বাংলাদেশের কাছে এরকম গোহারা হেরে যায়, তাদের নাকি আবার তুলনা করা হয় ভারতের সাথে। আর সেই ভারত-পাকিস্তান ম্যাচকে আইসিসি এত গুরুত্ব দেয়। পাকিস্তান তো ভারতের সাথে খেলার মতো যোগ্যই না। কোন সাইড থেকে যোগ্য বলেন তো? কোন সাইড থেকে? আমার না হিসাবে আসলে কোনোভাবে মিলাইতে পারি না। কোনোভাবে হিসেবে মিলে না। দেখেন, পাকিস্তান বাংলাদেশে খেলতে আসছে, ওহহো! আমি তো এটা ভুলে গিয়েছিলাম। ওয়ার্ল্ড কাপে যখন পাকিস্তান অংশগ্রহণ করল, তখন তারা বলেছিল যে, ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলা তারা বাংলাদেশকে উৎসর্গ করবে। মানে কেমন উৎসর্গ করল? সেইখানে উৎসর্গ করতে পারে নাই দেখে কি পাকিস্তান এখন বাংলাদেশে এসে বাংলাদেশের আ কাছে হেরে তাদেরকে ম্যাচ উৎসর্গ করছে? কি আশ্চর্য! কি অদ্ভুত, তাই না? খুব বাজেভাবে হারছে ভাই, খুব বাজেভাবে হারছে। মানে মনে করেন অলি-গলির ক্রিকেটাররাও এরকমভাবে হারে না। ঠিক কবে পাকিস্তান এরকম লাস্ট টাইম বাংলাদেশের কাছে ধরাশায়ী হইছে আমার মনে পড়ে না। আর মনে পড়ার তো কিছু নাই। ১১৪ রান পাকিস্তানের, এটাই বাংলাদেশের এগেইনস্ট এ সর্বনিম্ন। এর আগে কখনোই পাকিস্তান টিম বাংলাদেশের কাছে এত কম রানে কখনোই অল আউট হয় নাই। আর অল আউট না হয়ে উপায় কি বলেন? ১৫০ গতির একজন বোলার যদি সামনে থাকে, নাহিদ রানার মতো একজন গতিদানব যদি সামনে থাকে, তাহলে সেইখানটাতে পাকিস্তানের ব্যাটাররা কিভাবে ঘুরে দাঁড়াবে? তারা তো নাহিদ রানার বল চোখেই দেখছিল না। নাহিদ রানা ১ম যে ৫ টা উইকেট নিলেন তার ব্যক্তিগত ৫ টা ওভারে, প্রত্যেকটা ওভারে এসেছেন, একটা করে উইকেট তুলে নিয়েছেন। তার মানে এটাই দাঁড়ায় যে পাকিস্তানি ব্যাটাররা কোনোভাবেই নাহিদ রানাকে খেলতে পারছিল না। ৩০ ওভার ৪ বল মোকাবেলা করে তারা সংগ্রহ করতে পেরেছিল ১১৪ রান, অল উইকেট হারিয়ে গেছে। ১০০ রানের নিচেও চাইলে পাকিস্তানকে অল আউট করা যাইত। বাট ওই যে বাংলাদেশ পাকিস্তান ভাইয়ের একটা সম্মান আছে না? সেই সম্মান রাখার জন্য হইলেও আমরা মোস্তাফিজকে পরেই বোলিংয়ে আনছি। অন্য স্পিনারদেরকে দিয়েই চালিয়েছি যাতে তারা আরো কয়েকটা রান করতে পারে। আল্টিমেটলি তাই হইছে। সেইখান থেকে তারা আরো ৩০ টার মতো রান করতে পারছে। নাইলে তারা আসলে ১০০ রানের মধ্যেই গুটিয়ে যেত, এবং সেটা পাকিস্তানের জন্য কতটুকু মানহানিজনক হইতে পারত সেটা পাকিস্তান ক্রিকেটই ভালো জানে, এবং বাংলাদেশের যারা ক্রিকেটের ফ্যান্স আছেন তারা খুব ভালো জানেন যে তাদেরকে যদি ১০০ রানের নিচে হারাইতে পারতাম আমার কাছে ঈদ লাগতো। আমার কাছে ঈদ লাগতো ভাই। আমার কাছে এটা ভেবে ঈদ লাগতো যে পাকিস্তানের উস্কানির কারণে, এই পাকিস্তানের ইন্ধনের কারণেই আমরা আসলে বিশ্বকাপে জয়েন করতে পারি না। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ দেখা গেছে ভাই, কথায় আছে, আগের দিনের একটা প্রবাদ আছে যে, "এমনি তো নাচই না বড়ি, তার উপরে আবার ঢোলের বাড়ি।" আমরা তো খেলতে চাচ্ছিলাম না ওয়ার্ল্ড কাপ। কোনোভাবেই চাচ্ছিলাম না। বাট তারপরে যখন পাকিস্তান আমাদেরকে আসলে সাপোর্ট দিল, তারা আমাদেরকে এটার নেগেটিভিটি বুঝাইল না, তখন আমাদের আসলে না ভাই আর খেলাই হইল না। আমরা বাদ পইড়া গেলাম। তো খুব একটা আশা ছিল যে যদি পাকিস্তান আসে তাদেরকে এমনভাবে ঘোলা পানি আমরা খাইয়ে দিব, যেই কারণে পাকিস্তান যাতে আর ঘুরে দাঁড়াইতে না পারে। ৩ ম্যাচ সিরিজের আমি তো ভবিষ্যৎবাণী করছি যে পাকিস্তান ৩-০ তো হোয়াইট ওয়াশ হবে। হোয়াইট ওয়াশ হবে। এখান থেকে পাকিস্তানকে ঘুরে দাঁড়াইতে হইলে ভাই অনেক ভালো বোলিং পারফরম্যান্স নিয়ে আসতে হবে। অনেক ভালো বোলিং পারফরম্যান্স নিয়ে আসতে হবে। পাকিস্তানরা এটা বলেছিল যে, "এটা তো ভাই মিরপুরের উইকেট ভালো না, এটা ভালো না।" বাট রামিজ রাজা, পাকিস্তানের যে কমেন্টেটরস, তিনি পুরাটা ম্যাচ জুড়ে একই কথা বলেছেন যে, এরকম একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে পাকিস্তান এইভাবে গোহারা হাইরা গেল। গোহারা হাইরা গেল পাকিস্তান। সেটা বাংলাদেশের ব্যাটিং দেখেই বোঝা গেছে। যেই ৩০ ওভার ৪ বলে যেখানে পাকিস্তান করছে ১১৪ সব কয়টা উইকেট হারিয়ে, সেইখানে বাংলাদেশ সেটা চেস করতে ভাই অর্ধেকের বলও নেয় নাই। বাংলাদেশ ১৫ ওভার ১ বল, মানে ৯১ টা বল খেলেই আপনার গন্তব্যে পৌঁছে গেছে। তানজিদ তামিম, ওফ! ইউ বিউটিফুল তানজিদ তামিম। তানজিদ তামিমের যে দুর্ধর্ষ ব্যাটিংটা করলো আজকে, ৪২ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস, ৫ টা ছক্কা, আপনার ৭ টা বাউন্ডারি, মানে ৫৮ টা রান তিনি শুধুমাত্র বাউন্ডারি মেরেই করছেন। মানে এরকম একটা দুর্ধর্ষ ব্যাটিং আ তিনি আজকে উপহার দিয়েছেন বাংলাদেশকে। তানজিদ তামিম দীর্ঘদিন যাবতই ফর্মে আছেন। তার মতো ওপেনারের কাছ থেকে এরকম ইনিংস বাংলাদেশ আশা করে। আর এরকম ইনিংস যদি তিনি কন্টিনিউ রাখতে পারেন, তাহলে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিটা বাংলাদেশের কিন্তু খুব ভালোই হবে। এখন আসতেছি পাকিস্তানি ভাইয়াদের কথায়। পাকিস্তানি ভাইয়ারা এমনভাবে হেরে গেল, হয়তোবা আমাদের দেশে যারা পাকিস্তানের ক্রিকেট ফ্যান্স আছেন তারা অনেক বেশি কষ্ট পেয়েছেন। বাট আসলে দেখেন ভাই, আ বা আমরা কিন্তু, আমি এর আগে অনেকগুলা ভিডিও করেছি, বলেছি যে ভারত-পাকিস্তান দ্বৈরথ এখন আর নাই। পাকিস্তানকে ভারত শিশু বলেই মনে করে। পাকিস্তানকে ভারত কোনো প্রতিদ্বন্দ্বীই মনে করে না। এটা আমি আমার অনেকগুলা ভিডিওতে এই জিনিসটা মেনশন করেছি। এখন বুঝলেন তো কেন আমি এই কথাটা বলেছি? আমি এটাও বলেছিলাম যে
বিশ্বকাপের পার্টিকুলার ওই ভারত-পাকিস্তান ম্যাচে যদি সেইখানে বাংলাদেশও থাকতো, তাহলেও হয়তোবা এর চাইতে বেশি কম্পিটিশন তারা দিতে পারত। বাট পাকিস্তান আসলে ভারতের সামনে গেলে এমনভাবে পোতায়া যায়, সেটা পোতায়া যাওয়াটাই স্বাভাবিক। যেখানে বাংলাদেশের সাথে তারা ৮ উইকেটের বিশাল বড় একটা ব্যবধানে হারছে। বাংলাদেশ ৩৫ টা ওভার হাতে রেখে জিতছে। এর চাইতে আর ভালো রেজাল্ট কি হইতে পারে? পাকিস্তানি ভাইয়াদেরকে ডেকে এনে যে এইভাবে তাদেরকে ম্যাচটা উৎসর্গ করে দিলাম তাদের প্রতি, আসলে জিনিসটা অনেক বেশি খারাপ লাগতেছে। আমার কাছে পার্সোনালি খারাপ লাগতেছে যে ভাইয়ারা আমাদের সাথে জিততে পারে না, আমাদেরকে নাকি তারা ম্যাচ উৎসর্গ করবে। আরে কি পাগলের প্রলাপ নাকি? পাগলের প্রলাপ নাকি? আপনারা এই ৩ টা ম্যাচের ১ টা ম্যাচ জয়লাভ করে দেখান। তারপরে আপনারা আমাদেরকে ম্যাচ উৎসর্গ করতে আসেন। এর আগে ওই পাকনামি কথাবার্তা বলে কোনো লাভ নাই। নাহিদ রানার গোলার সামনে দাঁড়াইতে পারবেন না। তানজিদ তামিমের বিস্ফোরক ব্যাটিং এর সামনে আপনাদের বোলিং লাইন আপ টিকবে না। মানে এটাই আল্টিমেটলি বাস্তব কথা। তো পাকিস্তানি খেলোয়াড়দের একটা প্ল্যান ভেস্তে গেছে। তারা এরকম ভরাডুবি পারফরম্যান্স এর পরে চেয়েছিল যে বাংলাদেশকে সিরিজ হারিয়ে তারা দেশে ফিরে যাবে। বাট হুম, দিন শেষে তো ভাই সেটা হইল না। বাংলাদেশ যেহেতু একটা ম্যাচ আগে জিতে গেছে আর ২ টার মধ্যে একটা হইলেও তো বাংলাদেশ জিতবে এবং সেইখানটাতে পাকিস্তানের যে আসলে আরো ভরাডুবি হচ্ছে, সেটা তো নিশ্চিতভাবে বলাই যায়। দর্শক, আপনাদের কি মনে হয় যে পাকিস্তান কি বাংলাদেশের সাথে একটা ম্যাচও জিততে পারবে? যেটাই মনে হয় সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।